আবার অনেক মানুষ এরকম আছে দেখবেন যারা আইন নিয়ে পড়াশোনা করে কিন্তু গ্রামগঞ্জে শহরে আদালত ছাড়া বিচার কার্য পরিচালনা করতে পারে না। আর এলাকার মেম্বার এমন বিচারের অধিকার আল্লাহ দিচ্ছে যে এলাকায় গেলে সবাই ঠান্ডা। কথা কোন না কেন? বিচারপতি আইসা সমাধান করতে পারতেছে না, কিন্তু গ্রাম্য সালিশে মেম্বার সাহেব সমাধান করে দিচ্ছে। এই বুদ্ধিটা দিচ্ছে কে? আল্লাহ। আর জোরে আল্লাহ। কিন্তু আপনারা আমরা পাগল বানাইতে পারতো, যেটা বলছিলাম, ঠিক কিনা? এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লুকমান, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার যে জ্ঞান দান করলাম, হিকমত দান করলাম, তোমাকে যে আমি প্রজ্ঞা দান করলাম, সুতরাং তুমি শুকরিয়া আদায় করো। কারণ কোন মানুষ যদি শুকরিয়া আদায় করে সেটা তার জন্যই কল্যাণ, আর যদি শুকরিয়া আদায় না করে তাহলে তার জন্য সেটা কল্যাণ না অকল্যাণ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কোনো ক্ষতি নাই, ঠিক কিনা? রব্বুল আলামিন বলছেন, ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ। এই দুনিয়ার বুকে হিন্দুদেরকে আল্লাহ খাওয়ায় কি খাওয়ায় না? আরো জোরে। বৌদ্ধদেরকে খাওয়ায় কি খাওয়ায় না? খ্রিস্টানদেরকে খাওয়ায় কি খাওয়ায় না? কাফের ডাকাতদের খাওয়ায় কি খাওয়ায় না? আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানকে যেমন খাওয়ায়, হিন্দুকে তেমন খাওয়ায়, বৌদ্ধকে তেমন খাওয়ায়, খ্রিস্টানকে তেমনই খাওয়ায়, চোর ডাকাতকে খাওয়ায়, ঘুষখোরকেও খাওয়ায়, সুদখোরকেও খাওয়ায়। কেউ আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে রে ভাই, সেটা তার জন্যই কল্যাণ। আর যদি কেউ শুকরিয়া আদায় না করে, আমার আল্লাহ রাব্বুল আলামিনের কোনো ক্ষতি নাই। আল্লাহ তার পাকড়াও করবে, ধরবে, সেটা সময় সাপেক্ষ ব্যাপার। যখন আল্লাহ ধরবে তখন কিন্তু পালাবার আর কোনো পথ থাকবে না। কথা কোন? অং সান সুচি ধরা খাইছে। কথা কর, ধরা খাইছে না? এবার খেলা হবে, খেলা হবে। যেই ধরুক, যিনি ধরছে এটিও যে আবার দুধে ধোয়া তুলসী পাতা তা কিন্তু না। মানে এক বদমাস আর এক বদমাসে ধরছে। কথা কর, এক বদমাস আর এক বদমাসে ধরছে। কয়েকদিন আগে আমি ডাকাতের কবলে পড়লাম রংপুরে। তো যখন ডাকাতি হচ্ছে আমার, এই যে বুকে ছুরি টুরি ধরে সব নিয়ে গেল। তো মোটা বান্ডিল ছিল পকেটে, যাই হোক একটা ফিগার ছিল টাকা। যখন এক ডাকাত আমার পকেট থেকে টাকাগুলো নিয়ে নিছে, এখন আরেক ডাকাত যে দৌড়াইছে, হুজুর কত ছিল ওখানে? কথা বুঝেন নাই? তার মানে আমি বুঝলাম কত ছিল এটা আমার কাছ থেকে গ্রিন সিগন্যালটা এই কারণে নিচ্ছে, ওই ডাকাত যদি আবার ওখান থেকে বেশি নিয়ে নেয়। কথা বুঝেন নাই? তার মানে কি ভাগে কম পড়ে যাবে। জায়গা মতে যাতে মাতাল তালে, যাতে মাতাল তালে ঠিক। তো এই যে অং সান সুচি আজকে রিমান্ডে আছে মনে হয়। শুনে, পাপ করে কেউ যদি মনে করে আমি বাইচে গেছি, মানুষের উপরে জুলুম করে কেউ যদি মনে করে যে আমি বাইচে গেছি, ভুল। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর ধরা বড়ই কঠিন। আর এটা তো দুনিয়ার ধরা। কত রাজা বাদশাকে জনগণ পিটে কুত্তার মতো মেরে ফেলেছে, ঠিক কিনা? কখনো জুলুম করতে নাই। আপনি ক্ষমতায় থাকেন, যেই দলেরই হোক না কেন, যেই দেশেরই হোক না কেন, কোনো সমস্যা নাই, কিন্তু মানুষের উপরে জুলুম করা যাবে না, জুলুম করা যাবে না। অং সান সুচি যেই কাজটা করেছে রোহিঙ্গাদের সঙ্গে, জাতিসংঘ, আন্তর্জাতিক জাতক সংস্থাগুলো, মানবাধিকার সংস্থাগুলো এরা মায়া কান্না দেখাইছে, উল্লেখযোগ্য কোন আপনার পরিকল্পনা গ্রহণ করেনি। কথা বলে, উল্লেখযোগ্য কোন পরিকল্পনা গ্রহণ করেনি। বিধায় আমার বাংলাদেশ থেকে এত তাদেরকে তাগাদা দেওয়া হচ্ছে, তোমরা রোহিঙ্গাদের ব্যাপারে সিদ্ধান্ত নাও। এরা তামাশা শুরু করে দিয়েছে, ঠিক কিনা ভাইরা আমার? ইসলাম মজলুমদের পক্ষে দাঁড়াতে বলেছে। যে ওয়েতে রোহিঙ্গারা বাংলাদেশে এসেছে, যেভাবে তারা সাহায্য পাচ্ছে, যাদের মাধ্যমে পাচ্ছে, অবশ্যই তারা কিন্তু প্রশংসার দাবিদার, ঠিক কিনা? বাইরে থেকে যে সমস্ত দাতব্য সংস্থাগুলো তাদেরকে সহযোগিতা করতেছে, দেশীয় মানুষগুলো সহযোগিতা করতেছে, আল্লাহ তাআলা প্রত্যেকের সহযোগিতাকে কবুল করুন, বলুন আমিন। কথাটা বলার উদ্দেশ্য, পাপ বাপেরও ছাড়ে না। আল্লাহ রাব্বুল আলামিন কোন মানুষের উপরে জুলুম করে না, কিন্তু কেউ যখন মানুষের উপরে জুলুম করে, মানুষকে যখন নির্যাতন করে, নিপীড়িত করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই মাজলুমের পক্ষে দাঁড়িয়ে যায়। আপনি বলবেন হুজুর প্রমাণ কি? প্রমাণ দেখেন, কোরআন বলছে কি? সূরা ইউনূস, আল্লাহ রাব্বুল
وعلى آله الأتقياء وعلى أصحابه الأصفياء ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله نبيه وحبيبه وخليله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد آتينا لقمان الحكمة أن اشكر لله ومن يشكر فإنما يشكر لنفسه ومن كفر فإن الله غني حميد الله أكبر وقال النبي صلى الله عليه وسلم وشاب نشأ في عبادة ربه ورجل قلبه معلق في المساجد وصدق رسوله النبي الأمين ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد কে বহল দিবস রাতে দক্ষিণে হিমেল বায়ু কোথায় থেকে পেলি মানুষ তোর জীবনের আয়ু মাঠের তরে কে বিছাই রে সবুজ শ্যামল সবই সকাল বেলা কে উঠায় রে আবির রঙ রবি কে দিল তোর মুখের হাসি এমন মধুর কথা কেমন করে বুঝতে পারিস আপন জনের ব্যথা পাখির কণ্ঠে কে দিল রে মিষ্টি মধুর গান চিন্তা করে দেখো মানুষ সবই আল্লাহ পাকের দান লা ইলাহা ইল্লাল্লাহ
সবাই তোমার বস্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাহফিলগুলোতে যখন আপনারা আয়োজন করবেন মেহরবানি করে কমিটিকে বলে রাখবেন, রিকোয়েস্ট, এই যে দেখছেন কত দূরে গান বাজনা হইতেছে শোনা যায়, আর আপনারটা প্যান্ডেল পার হচ্ছেন, কথা বলেন না কেন? আর একটা টেন্ডেন্সি তৈরি হয়ে গেছে পিএস রে দিয়ে মাইক ম্যানেরা বাইরে চলে যায়, দেখছেন কেমনে আওয়াজ হবে, শুনতে পাবেন না? তা আপনার আওয়াজ যদি না বাড়ে আমি কি চিল্লা চিল্লা আপনারা মাথায় রাখতে পারবো? দেখেন ওই আওয়াজে আপনার সাউন্ড বক্সের কিছু আওয়াজই শোনা যাচ্ছে না। বক্তা কি আওয়াজ করবেন, আপনি কি শুনবেন? একটা মাহফিলের হৃৎপিণ্ড হচ্ছে একটা সাউন্ড সিস্টেম, চালাইলেই চলে, চালাইলেই চলে। কিন্তু এখানে একটা কথা আছে, সেই কথাটা হচ্ছে কোরআনের কথা শুনবেন, যদি একটু শ্রুতি মধুর না হয় তাহলে হৃদয়টা টাচিং হয় না, ঠিক কিনা ভাইরা? ওরা যদি মুমতাজের গান এত জোরে চিল্লা ফাল্লা করে বাজাইতে পারে, তাহলে আপনি কোরআনের আওয়াজটাকে এমন ভাবে বাজাইবেন ঘাটাই পর্যন্ত শোনা যাবে, ঠিক কিনা ভাইরা? উচিত কিনা? তাতে ওরা আসতে বলেন, তারপরে মাইক ঠিক করতে বলেন। প্রিয় ভাই আমার, পুরাতন পাথরের দক্ষিণ পাড়া দারুস সালাম জামে মসজিদের উদ্যোগে এলাকার মৃত ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনায় আজকে 10ম বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিলে উপস্থিত সম্মানিত উলামা ইকরাম, আমার পূর্বে আলোচনা করেছেন দ্বিতীয় বক্তা হযরত মাওলানা ইব্রাহিম খলিল সাহেব, আলোচনা করেছেন হাফেজ আবু রায়হান সাহেব, প্রধান অতিথি ইঞ্জিনিয়ার মোহাম্মদ মাহমুদুল হাসান, বিশেষ অতিথি জনাব হানিফুজ্জামান লিটন, সভাপতি হযরত মাওলানা শামসুদ্দিন মোল্লা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত মেহমান সহ সম্মানিত অতিথিবৃন্দ যাদের এখানে নাম আছে প্রত্যেকটি মানুষকে জান্নাতি মানুষ রূপে কবুল করুন, বলুন আমিন। আর জোরে বলুন আমিন। এটা কি আমি ঠিক করবো? দেখেন ভাই আপনারা কেউ উঠাউঠি করবেন না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজকের এই ওয়াজ মাহফিলে আমার উপস্থিত সম্মানিত মুরব্বিয়ানে ইজাম, পিতৃতুল্য ভাইরা, যারা আমাদের সমবয়সী বন্ধুরা, স্নেহের ছোট্ট ভাইরা, আজকের আলোচনার প্যান্ডেলের নিচে যারা বসে আছেন, পর্দার আড়ালে মা ও বোনেরা, আজকের আলোচনার শুরুতে আমার আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আরো জোরে বলেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, জোরে বলেন। এই যে দেখ মাইকটা আমার পড়ে যাচ্ছে ভাই, কি করবে? কথা শুনতে পাই না। আমার সাথে কিছু শত্রুতা আছে? বলো। ভাইরা আমার, হ্যাঁ এভাবে রেখে দাও, এখন যাচ্ছে এরকম রেখে দাও, আর হাত দিবা না। এই যে এখন কিছুটা সাউন্ড পাওয়া যাচ্ছে। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে নিয়ে এসেছেন বিধায় আমি আসতে পেরেছি। আরো একবার সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই ওয়াজ মাহফিল, তাফসীর মাহফিল কি বছরের 12 মাস হয়? একদিন দুই দিন, ঠিক কিনা? তারপরে আল্লাহর কিছু ওলি আসে এখানে কোরআনের কথা শোনার জন্য, কিছু মানুষ আসতে চায় না। কারণটা কি? কারণটা একটাই, সেটা হচ্ছে এরা আসলে আল্লাহকে এবং নবীকে ঠিক মতো প্রকৃত অর্থে ভালোবাসে না, ঠিক কিনা? কারণ কি, বছরে যেহেতু 12 মাস হয় না, আমি যদি আল্লাহকে ভালোবাসি, নবীকে ভালোবাসি,
তাহলে এই কোরআনের ময়দানে না এসে থাকতে, আরো যারা বলেন থাকতে, যারা এসেছেন আজকের এই তাফসীর মাহফিলে কোরআনের এই ময়দানে প্রত্যেকেই সৌভাগ্যবান। আল্লাহ তাআলা তাদেরকে বেছে বেছে নিয়ে এসেছেন। আসলে এরা জান্নাতি কপালওয়ালা মানুষ, ঠিক কিনা? আর যেগুলো আসতে পারে না সবাই কি বাড়িতে অসুস্থ? কতজন আছে এভাবে মোবাইল ফোন নিয়ে এখন ফেসবুকিং করতেছে, ইউটিউবে মমতাজের গান দেখতেছে, ঠিক কিনা? কতগুলো টেলিভিশন শরীফ নিয়ে বসে আছে, ঠিক কিনা ভাইরা আমার? কতগুলো আজায়া কম্বলের নিচে বসে আছে, তারপরে কোরআনের মজলিসে আসে নাই। আসলে এদের কানের মধ্যে সিলমোহর পড়ে গেছে, ঠিক কিনা? আপনি আল্লাহরে ভালোবাসলে, নবীরে ভালোবাসলে কোরআনের এই ময়দানে বছরে একবার দুইবার আসতে সমস্যাটা কোথায়? কথা বলেন। তার মানে যারা এসেছেন তারা সৌভাগ্যবান, খুশি না বেজা? আমার সাথে সাথে একটু কথা বলতে হবে, কারণ আমি তাফসীর মাহফিল গুলো শুধু গতানুগতিক মাহফিল না। আমি বক্তা খারাপ হতে পারি, ভাঙাচোরা, দেখতেও তেমন সুন্দর না, কিন্তু যে কথাগুলো বলবো এই কথাগুলো হচ্ছে আমার আল্লাহর কথা। শুনতে হবে আমলের নিয়তে। যতক্ষণ শুনবেন আমি এটাকে ক্লাস মনে করি। যতক্ষণ কথা বলবো বাবার গল্প, খাজার গল্প, মাজারের গল্প, হরিণের গল্প, বাঘের গল্প, সিংহের গল্প করার জন্য না, নিট অ্যান্ড ক্লিন কোরআনের কথা হবে, ঠিক কিনা? কোরআনের কথা যেখানে আছে শান্তি সেখানে আছে, সন্দেহ আছে? যেখানে কোরআনের কথা নাই সেখানে শুধু শান্তি নাই, অশান্তি, অশান্তি, অশান্তি। পরিবারের মধ্যে কোরআন আছে, পরিবার সুন্দর। সমাজের মধ্যে কোরআন আছে, সমাজ সুন্দর। রাষ্ট্রের মধ্যে কোরআন আছে, রাষ্ট্র সুন্দর। কবরের মধ্যে তখনই আপনি সুখকর জীবন যাপন করতে পারবেন যখন আপনার জীবনটা কোরআনের আলোয় উদ্ভাসিত হবে। সুতরাং জীবনের সব ক্ষেত্রে কোরআন দরকার আছে না নাই? আজকে কোরআনের কিছু আয়াত, কিছু তাফসীর এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণিত যে হাদিসগুলো আপনার সামনে কিঞ্চিত আলোকপাত করেছে, এগুলো নিয়ে কথা বলবো। আল্লাহ যদি তৌফিক দান করেন সকলেই বলুন আমিন। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই পৃথিবীর বুকে পাঠিয়েছেন। রব্বুল আলামিন আপনাকে আমাকে এই পৃথিবীর বুকে কেন পাঠাইলেন আপনি আমি সকলে জানি। এই যেমন ছিল এতক্ষণ এরকম রাখেন ভাই, যেমন ছিল এতক্ষণ এরকমই রাখেন। হ্যাঁ প্রিয় ভাইরা আমার, তো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যে নিয়ে আসলেন, ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন চাইলে কিন্তু আপনাকে আমাকে এখন লুলা ল্যাংড়া বানায় পাঠিয়ে দিতে পারতেন, ঠিক কিনা? যদি আল্লাহ রাব্বুল আলামিন চাইতেন আপনাকে আমাকে কিন্তু হসপিটালে রাখতে পারতেন, ঠিক কিনা? তাহলে যে মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন সুস্থ করে, সুস্থ রেখে কোরআনের এই ময়দানে আসার তৌফিক দান করলেন, সেই আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করা আরো দরকার বেশি আমাদের সকলের জন্য। জবান, হৃদয়, মনকে উজাড় করে সকলেই সমস্বরে বলি আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, এই জান্নাতি বাগানে যারা এসেছেন লাভটা কি আগে আপনারা শুনেন, তারপরে আপনি সিদ্ধান্ত নেবেন এই মজলিসে আপনি থাকবেন না চলে যাবেন। রাত যখন গভীর হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা তখন এই জমিনের দিকে নামতে থাকেন। রাব্বুল আলামিনের ফেরেশতারা যখন জমিনের দিকে নামতে থাকেন, নামার পরে দেখেন এমন একটি মজলিস আল্লাহ রাব্বুল আলামিনের বান্দারা কায়েম করেছেন, যেই বান্দারা আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্রতা বর্ণনা করছেন, জিকির আজকার করছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের তাফসীর শুনছেন, হাদিসের আলোচনা শুনছেন। ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনের ওই ফেরেশতারা ওই মজলিসে নাজিল হয়ে অবতরণ করে ওই মানুষগুলোকে তাদের রহমতের ডানাগুলো দিয়ে ঢেকে নেন, বলুন সুবহানাল্লাহ। রাব্বুল আলামিন তখন বলেন, ফেরেশতারা এই মানুষগুলোকে রহমতের চাদরে যে তোমরা ঢেকে নিলা, ডানা দিয়ে যে ঢেকে নিলা, তারা এখানে কি করে? ফেরেশতারা বলে, আল্লাহ এই মানুষগুলো এখানে বসে বসে আপনার পবিত্রতা বর্ণনা করছে, জিকির আজকার করছে, কোরআনের আলোচনা শুনছে। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন, ফেরেশতারা যে মানুষগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কথা শুনছে, পবিত্রতা বর্ণনা করছে, তাফসীর ময়দানে এই কোন শীতের রাত্রে বসে বসে আলোচনা শুনছে, এই মানুষগুলো কি কখনো আল্লাহ রাব্বুল আলামিনকে দেখেছে? ফেরেশতারা যখন বলে, আল্লাহ এই মানুষগুলো আপনারা তো কখনো চর্মচক্ষু দিয়ে দেখে নাই। আল্লাহ
রাব্বুল আলামিন তখন বলেন ওই মানুষগুলো যদি আমারে দেখতো তাহলে কি হইতো? ফেরেশতারা তখন বলেন আল্লাহর পবিত্রতা বেশি বেশি বর্ণনা করতো। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন ও ফেরেশতারা, এই মানুষগুলো যে বসে বসে আপনারা আমার আলোচনা শুনছে, মূলত এরা কি চাই বলুন আল্লাহু আকবার। ফেরেশতারা তখন বলে আল্লাহ, এই মানুষগুলো আপনার কাছে জাহান্নামের আগুন থেকে মুক্তি চায়, এই মানুষগুলো আপনার কাছে জান্নাত কামনা করে গো আল্লাহ। রব্বুল আলামিন তখন বলেন ফেরেশতারা রে, এই মাজলিসে 2 ঘন্টা 2.5 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা বসে বসে যারা এতক্ষণ আমার জিকির করলো, আমি আল্লাহ রব্বুল আলামিনের কোরআনের আলোচনা শুনলো, আমি আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেকটি মানুষের উপরে খুশি হয়ে গেলাম। শুধু তাই নয়, আমি আল্লাহ রব্বুল আলামিন ওই মানুষগুলোর উপরে জাহান্নামকে নিষিদ্ধ করে জান্নাত অবধারিত করে দিলাম। লাভ না ক্ষতি? আরো জোরে, জোর হলো না? বন্ধুরা আমার, আল্লাহ নবী বলছেন 2 ধরনের জান্নাত রয়েছে, জান্নাতি বাগান রয়েছে পৃথিবীর বুকে। এক জান্নাতি বাগান যারা মসজিদে নববীতে গিয়েছেন, হজ্জে গিয়ে দেখেছেন আল্লাহর নবীর রওজা মুবারক আর মসজিদে নববীর যে মেহরাবটি রয়েছে, এই মেহরাব আর আল্লাহর নবীর রওজা মুবারকের মাথার অংশ থেকে নিয়ে সবুজ একটি গালিচা বিছানো থাকে, বলুন আল্লাহু আকবার। আল্লাহর নবী বলছেন এই জায়গাটির নাম হচ্ছে রাউদাতুন মিন রিয়াজিল জান্নাহ। আল্লাহু আকবার। যদিও দুনিয়ার মাটির মতো এই জায়গার মাটি দেখা যায়, কিন্তু দুনিয়ার কোন স্বাভাবিক মাটি নয়, এই জায়গার মাটি হচ্ছে স্বয়ং আল্লাহ রব্বুল আলামিনের জান্নাতের মাটি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই জায়গার মধ্যে কেউ যদি 2 রাকাত নামাজ আদায় করে, আল্লাহর জিকির আজগার করে, 2 রাকাত নামাজ আদায় করতে দেরি হয়, আর আল্লাহ রব্বুল আলামিন তার জীবনের সব ছোটখাটো গুনাহগুলো মাফ করতে দেরি হয় না। 1 নম্বর জান্নাত যেটা নড়াচড়া করে না, আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাতি বাগানকে মসজিদে নববীর কোনায় সেটে দিয়েছেন, গেড়ে দিয়েছেন, এটা নড়চড় করে না। আরেকটি জান্নাতি বাগান রয়েছে, এই জান্নাতি বাগান আজকে যদি টাঙ্গাইলে থাকে, কালকে ভুয়াপুর, পরের দিন চলে যাবে গাজীপুর, তারপরে চলে যাবে ঢাকা। তার মানে হচ্ছে যেই জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের কথা হয়, হাদিসের কথা হয়, জিকির আজকার হয়, ওই জায়গাটিকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বাগান রূপে কবুল করে নেন। লাভ না ক্ষতি? 1 নাম্বার লাভ, লাভটা শুনেন। 1 নাম্বার লাভ হচ্ছে যারা এখন প্যান্ডেলের নিচে বসে আছেন, এটা সাধারণ কোনো প্যান্ডেল নয়, বরং আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ফেরেশতারা প্রত্যেকটি মানুষের মাথার উপরে তাদের রহমতের ডানা বিছিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। 2 নাম্বার লাভ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোন মানুষ যদি আমলের নিয়তে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের এই কথাগুলি শোনার জন্য বসে থাকে, সে যখন আলোচনা হয়ে যাবে, এই মানুষগুলো যখন উঠে যাবে, নিয়তটা যদি খালেস থাকে, নিষ্ঠার সঙ্গে হয়, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি মানুষগুলোকে মাফ করে জান্নাতি মানুষ রূপে কবুল করে নেন। তাহলে আমাদের গুনাহ মাফ হবে 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে আমরা জান্নাতে যাব, জাহান্নাম থেকে মুক্তি পাবো যদি আমাদের নিষ্ঠা থাকে, ঠিক না? আর এখন যারা আপনারা বসে আছেন, এটা সাধারণ কোনো প্যান্ডেল না, মাটি যদিও দিচ্ছেন নিচে, এটা সাধারণ কোনো মাটি নয়, মাটিটা যেন জান্নাতি মাটি। আল্লাহু আকবার। কেন বললাম? পৃথিবীর বুকে কোনো মানুষ কিন্তু লাভ ছাড়া কোনো কাজ করতে রাজি না, লাভ ছাড়া কোনো কাজ করতে রাজি না। রিকশাওয়ালা যে সকালবেলায় রিকশা নিয়ে বাইর হয়, যদি সন্ধ্যাবেলায় রিকশাওয়ালা কোনো টাকা পয়সা নিয়ে বাড়িতে ফিরতে না পারবে, কালকে থেকে রিকশা চালাবে না। কথা কবে যে নেড়া বেল খোলা একবারে যায়। কথা কর। আপনি সারা মাস শ্রম দিচ্ছেন, ফসল ফলাদি উৎপাদন করছেন সারা বছর, 1 বছর পরে ফসল উৎপাদন করে দেখলেন যে আপনার বালতিটা ফুটা, এখানে কোনো টাকা পয়সা নাই, এখানে ফসল উৎপাদন হয়নি, সব কিছু ফ্রি চলে গেছে, মানে শূন্যের উপর দেয়া, কোনো বেতন আপনি পারেন না। 1 বছর চাকরি বাকরি করে আপনি কি চাকরি করবেন? দুনিয়ার প্রত্যেকটা মানুষ লাভ খুঁজে, আগে লাভটা দেখাও তারপরে আমি ব্যাংকে যাবো, লাভ দেখাও তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাবো, লাভ দেখাও তারপরে চাকরিতে যাবো, লাভ দেখাও তারপরে ঘুষ দিয়ে পুলিশের চাকরি নেবো। কথা কয় টাকা আছে না?
লাভ, খালি লাভ। লাভ আছে, পাত্তি আছে, আপনি আছেন। লাভ নাই, পাত্তি নাই, আপনি নাই। ঠিক কিনা? মাইয়া বিয়া দিকে করতে যায়, খুঁজে মাইয়া কানা ল্যাংড়া লুলা হোক, সমস্যা নাই। বাপের সম্পদ যদি 50 বিঘা থাকে তাহলেই সারছে। কথা কর। তার মানে প্রত্যেকটা মানুষ আমরা কিন্তু খুঁজি লাভ, লাভ। এখন কথা হচ্ছে, আপনারা যে লাভ দুইটা শুনলেন, এই লাভটা শোনার পরে কে কে শেষ পর্যন্ত থাকবেন একটু আল্লাহকে সাক্ষী রেখে হাতটা তুলে দেখান তো। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাতটা নামান। এবার আলোচনায় ঢুকবে। আলোচনাটা ঢুকার আগে, এখন তাফসীরের আগে একটা বিষয় জানিয়ে রাখি। এমন একটি আলোচনা আজকে আপনাদের সামনে উপস্থিত করেছি, আপনাদের জন্য রেডি করেছি। যে কথাগুলি আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, মানে ওয়াজ করেছেন আল্লাহ, বক্তাকে জোরে ওই আল্লাহর ওয়াজটা আজকে আপনাদের সামনে তুলব। এবং ওয়াজের শ্রোতা স্বয়ং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে যে ওয়াজ আল্লাহ করছে, যে ওয়াজের শ্রোতা আমার নবী, সেই ওয়াজ কিন্তু যেন তেন ওয়াজ না। কথা কর। বক্তা খারাপ হইতে পারে, কিন্তু ওয়াজ খারাপ। কোরআনের কথা যার কণ্ঠ থেকে আসুক, বুড়া হোক, সুরা হোক, 24 ইঞ্চি হোক, 26 ইঞ্চি হোক, যেই বক্তার কণ্ঠ থেকে আসুক, কোরআনের কথা শুনলে শুধুই মধু আর মধু। ঠিক কিনা? তবে হ্যাঁ, সবার কানে আবার কোরআনের আওয়াজটা মধুময় মনে হয় না। কারো কারো আবার কোরআনের আওয়াজ যদি কানের মধ্যে দেয়, তাহলে হৃৎপিণ্ডের উপরে যেন মুগুর দিয়ে বাড়ি মারে। কথা কর। এদের চুলকানি শুরু হয়ে যায়। তাফসীর মাহফিল, কোরআনের মাহফিল এরা পছন্দ করে না। আচ্ছা না? সুতরাং কোরআনের মাহফিল যারা পছন্দ করে, আল্লাহর কোরআনকে যারা ভালোবাসে, আমরা তাদের পক্ষে। ঠিক কিনা? যে কোরআনের পক্ষে নাই, তার সাথে আমার কোনো সম্পর্ক নাই। কথা বলেন। কোরআন আছে যেখানে আমরা আছি। আপনি দল জয় করেন, এখানে আওয়ামী লীগের ভাইরা আছে, আমি জানি, বিএনপির ভাইরা আছে, জাতীয় পার্টির ভাইরা আছে, জামাত ইসলামের ভাইরা আছে। যেই কোরআনকে ভালোবাসবে আমি তার পক্ষে। কথা বলেন। কারণ কি? দল যার যার, কোরআন আর জোরে, দল যার যার, কোরআন নবী সবার। আজকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস দিয়ে আলোচনাটা শুরু করি। নবী বলছেন কিয়ামতের আগে একটি বড় আলামত। আলামতটা হচ্ছে কি? ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের আগে আমার উম্মতের মধ্যে এমন চরিত্র, এমন একটি বৈশিষ্ট্য দেখা যাবে, সকালবেলায় আমার উম্মত মুমিন হয়ে বাড়ি থেকে বাইর হবে, সন্ধ্যাবেলায় কাফের হয়ে বাড়িতে ফিরবে। নাউযুবিল্লাহ। তার মানে ঈমানটা হাতের মধ্যে রাখাটা কি হবে? কঠিন। এখানে আরো মারাত্মক বিষয়, যখন আপনার পেটের মধ্যে আল্লাহ না করুক টিউমার হয়েছে, ডাক্তার বলেছে যে ভাই আপনার পেটে টিউমার, তখন কিন্তু আপনি বুঝতে পারেন যে আমার পেটের মধ্যে টিউমার আছে, আমাকে সতর্ক হতে হবে। কিন্তু যদি ওই টিউমারটা ডাক্তার আপনাকে না বলে, আপনার পেটের মধ্যে বড় হতে হতে পুরো পেটটা জুড়ে টিউমারটা বেড়ে যায়, এবং সেটা এক পর্যায়ে কিন্তু আপনার জন্য মরণের কারণ হবে, এটা ফেটে যেতে পারে। ঠিক কিনা? তো যে ব্যক্তি টিউমার আছে জানে না, উনি কিন্তু হুমকির মধ্যে বেশি থাকে। যে ব্যক্তি জানে যে পেটে টিউমার, উনি কিন্তু সতর্কতা অবলম্বন করে। মুমিনদের অবস্থা আমাদের বর্তমান সময়ে এমন, আল্লাহ রাসূল বলেছেন মানুষ যে মুমিন থেকে কাফের হয়ে যাবে, অধিকাংশ মানুষ জানতেই পারবে না। বলুন নাউযুবিল্লাহ। আপনি বলবেন হুজুর কেমনে আবার মুমিন থেকে মানুষ কাফের কেমন হয়, মুশরিক কেমনে হয়? খেয়াল করে দেখুন ভাই, একটা ছোট্ট উদাহরণ দেই। এই করোনা যে আসলো, করোনা চলে যাচ্ছে, ভ্যাকসিন আসলেও করোনা যাবে, ভ্যাকসিন না আসলেও যাবে। ঠিক না? আমার নবী বলেছেন পৃথিবীর বুকে কোন মহামারী স্থায়ী হবে না, একদিন না একদিন এই মহামারী দুনিয়া থেকে চলে যাবে। কিয়ামত পর্যন্ত কোন মহামারী স্থির হবে না। প্রিয় ভাইরা আমার, খেয়াল করে দেখুন, এক সময় এই বাংলার জমিনে কলেরা আসছিল। কলেরা এলাকার পর এলাকা ধ্বংস করে দিয়েছে। এইডস আসলো, এইডস, মানুষ মনে করলো আর বাঁচার কোনো উপায় না, এইডস চলে এসেছে, আমরা কেউ বাঁচতে পারবো না, এখন সবকে নির্ঘাত মরতে হবে। কিন্তু খেয়াল করে দেখুন, গুটি বসন্ত চলে গেল, কলেরাও চলে গেল, এইডসও চলে গেল। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি মহামারীকে বিদায় করে আবার মাঝে মাঝে এক একটা মহামারী দেন। ঠিক কিনা? যেমন ভাবে করোনা চলে গেছে, কলেরা চলে গেছে,
গেছে, করোনাও চলে আপনি যদি বলেন হুজুর ভ্যাকসিন আসছে এই জন্য করোনা গেছে, না ভাই, ওই আল্লাহ রাব্বুল আলামিন ভ্যাকসিনের মাধ্যমে করোনায় আক্রান্ত করতে পারে। এখানে মারাত্মক একটা উদাহরণ আছে। ভ্যাকসিন আপনারা ভালো করতে পারে না, ভালো করে কে? এখন আল্লাহ রাসূল যেহেতু বলছেন যে তোমরা প্রত্যেকটি রোগের জন্য ওষুধ তালাশ করো, কারণ ওষুধ আল্লাহ পৃথিবীর বুকে যত রোগ সৃষ্টি করেছেন তার ওষুধ রেখেছেন। কোন ওষুধ আবিষ্কার হয়েছে, কোনটা আবিষ্কার হয় নাই। নবীজি বলেছেন বিধায় আমরা ভ্যাকসিন নিচ্ছি, আমরা মেডিসিন নিচ্ছি, আমরা মাস্ক পরছি, আমরা ডাক্তারের শরণাপন্ন হচ্ছে। কোন মানুষ যদি এটা মনে করে না পৃথিবীতে আর বাঁচার কোনো উপায় নাই ভ্যাকসিন ছাড়া, মানে ফুল তাওয়াক্কুলটা আল্লাহর উপরে না হয়ে যদি করোনার ভ্যাকসিনের উপরে হয়, ও শিরক করলো। কি করলো? মাস্ক পরেছেন, মাস্ক আপনারা করোনা থেকে ভালো করতে পারে না, মাস্কটা মাধ্যম হিসাবে কাজ করে, ঠিক কিনা? মাধ্যম হিসাবে কাজ করে। ডাক্তার বলেছেন, সরকার বলেছে, আমরা মানতেছি, কিন্তু কেউ যদি মনে করে এই মাস্কই আমাদের করোনা থেকে বাঁচাইছে, ও শিরক করলো। কারণটা কি? আপনি বলবেন হুজুর প্রমাণ কি? দেখেন আল্লাহ কি বলছেন। রব্বুল আলামিন বলছেন ওয়া ইযা মারিদতু ফাহুয়া ইয়াশফি, আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সুস্থ করি, আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সুস্থ করি। দুনিয়ার মানুষ খেয়াল করে দেখেন অনেক সময় এমন আক্রমণাত্মক অনেক বড় বড় রোগ মানুষের হয়, ডাক্তারের কাছে চলে যায়, ওই টাইমে ডাক্তাররা বলে ভাই তুমি বাঁচতে পারবে না, ঢাকায় চলে যাও, তোমার অবস্থা খারাপ। ঢাকায় আপনি রোগী নিলেন, ঢাকার ডাক্তার বলছে ভাই তোমার অবস্থা ভালো না, তুমি ইন্ডিয়া চলে যাও, মাদ্রাজ চলে যাও, বেঙ্গালুরুতে চলে যাও। আপনি যখন ইন্ডিয়া চলে গেলেন, মাদ্রাজে চলে গেলেন, সেখানকার ডাক্তার বলল আপনার তো অবস্থা ভালো না, 3 মাসের বেশি মনে হয় না আপনি টিকবেন, বলে কি বলে না? ওই মানুষটি যখন চিন্তা করে টাঙ্গাইলের ডাক্তার ভালো করতে পারলো না, ঢাকার ডাক্তার ভালো করতে পারলো না, ভারতের ডাক্তার ভালো করতে পারলো না, আমি বুঝে গেছি এটা কেউ ভালো করতে পারবে না, যিনি ইশারা করেছেন তিনি হচ্ছেন আমার আল্লাহ। এমন ঘটনা ঘটেছে, বাচ্চা জন্ম নিয়েছে, ডাক্তার বলেছে তো বাঁচতে পারবে না, হৃদপিণ্ডের অবস্থা ভালো না, ভেতরে শ্বাস প্রশ্বাস তেমন চলাচল করছে না, এই বাচ্চা হয়তো মারা যাবে। এমন হয়েছে ওই বাচ্চাকে আল্লাহ রাব্বুল আলামিন বড় বানিয়েছেন, কোরআনের হাফেজ বানিয়েছেন, আলেম বানিয়েছেন, এখন বক্তা হয়ে গেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আবার এমন ঘটনা ঘটে, ওই যে ডাক্তার বললো 3 মাসের বেশি আপনি বাঁচবেন না, যখন বাংলার জমিনে ফিরে আসলেন, এবার আল্লাহর উপরে তাওয়াক্কুল করেছে, আল্লাহ দুনিয়ার কোন ডাক্তার তো আমার বাঁচাইতে পারে না, আল্লাহ বাড়ি বিক্রি করলাম, গাড়ি বিক্রি করলাম, জমি জমা সব বিক্রি করে দিলাম, কেউ তো আমার ভালো করতে পারলো না। ওগো আল্লাহ আপনি রোগ দিয়েছেন মাবুদ, আপনি ছাড়া কেউ এই রোগ থেকে ভালো করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গভীর রজনীতে সিজদার মধ্যে লুটায়া পড়ে যখন এইভাবে দোয়া করেছে, ভাই আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করেছে। যেই মানুষটির ব্যাপারে ডাক্তার বলেছিল 3 মাসের বেশি বাঁচবে না, ওই মানুষটি দেখা গেছে আল্লাহ জমিনের 10-12 বছরও বেঁচে ছিল। সুবহানাল্লাহ বলবেন না? তার মানে ইশারাটা কার? আরো জোরে কার? আল্লাহ। তাহলে মানুষ মুমিন হচ্ছে, নামাজ পড়তে পড়তে কপালে 6 ইঞ্চি কালো দাগ পড়ে যাচ্ছে, কিন্তু এই লোকটা মুশরিক নিজেও জানে না। কারণটা কি? কিছু মানুষ আছে দেখবেন যে গণকের কাছে যায়, আছে না নাই? স্বামী স্ত্রীর অমিল, আপনি কি অবাধ্যকে বাধ্য করতে যাচ্ছেন? আপনি কি বারবার বিদেশ যেতে বাধাগ্রস্ত? আপনি কি লটারি জিততে পারছেন না? আপনি কি আইপিএল বিপিএল বিশেষ চালান দিতে যাচ্ছেন? আপনি কি আপনার মনের মানুষকে মনের কাছে পেতে যাচ্ছেন? আর দেরি নয়, আজই চলে আসেন গুরু বাবার কাছে। নাউজুবিল্লাহ কইতো না? আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এরা আমার পোস্টার গুলো মারে বাসের চিপাই চাপায়, পোস্টার গুলো মারে কোথায়? বাসের চিপাই চাপায়। আর মানুষগুলো এগুলোতে বিভ্রান্ত হইয়া এদের কাছে যায়, আর ইমানদারে নিয়ে যায়, ইমানটা তার কাছে চুরি করে থুয়ে আসে। ঠিক কিনা? এগুলোর কাছে যাওয়া যাবে না। দেখেন কেমনে মানুষ ইমান হারা হয়। আল্লাহ রাসূল বলছে ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা।
রোড অ্যাক্সিডেন্ট হয় কিন্তু আল্লাহর ইশারায়, বিপদ আপদের সম্মুখীন হয় মানুষ কিন্তু আল্লাহর ইশারায়, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এখন যদি ভাগ্য তাকদীরটা আপনি বিশ্বাস না করেন, এই কথা যদি আপনি বিশ্বাস করেন যে গণকের কাছে গেলে আমার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে, আমার ভাগ্যের চাকা ঘুরে যাবে, আমার ব্যবসা বাণিজ্য উন্নতি হবে, আমার আয় উপার্জন উন্নত হবে, তাহলে আপনি শিরিক করলেন। যখন আপনি শিরিক করবেন আল্লাহ রাব্বুল আলামিন তখন আপনার ব্যাপারে বলছেন লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। রাব্বুল আলামিন বলছেন লা ইন আশরাকতা, যদি তুমি শিরক করো লা ইয়াহবাতান্না আমালুকা, তোমার আমলগুলো শেষ হয়ে যাবে, ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন, যে আমলগুলো তুমি জমায়ে রেখেছিলা তোমার আমলনামায়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই আমলগুলো ধ্বংস হয়ে যাবে, কোনো নেকি থাকবে না তোমার আমলনামায়, আর এই পৃথিবীর বুকে তুমি একজন ক্ষতিগ্রস্ত মানুষের অন্তর্ভুক্ত হয়ে যাবে। বলুন নাউজুবিল্লাহ। বন্ধুরা আমার, অনেক মানুষ সন্তান চায় বিশ্বাসের কাছে, কবরের কাছে, আছে না নাই? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় কোরআনে বর্ণিত 25 জনের মধ্যে থেকে 18 জন নবীর কবর যে আমি জিয়ারত করলাম পৃথিবীর বিভিন্ন দেশ ঘুরে ঘুরে, আলহামদুলিল্লাহ বলেন। 6 জন 7 জন নবীর কবর এমন পেয়েছি যে নবীর কবরের উপরে লেখা ইলা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইলা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। যখন তুমি কোনো কিছু চাইবা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইবা, সাহায্যের যখন প্রয়োজন হবে এই কবরের নবীর কাছে কোনো কিছু চাইবা না, চাইবা কার কাছে? কবরের নবী আপনারে কিছু দিতে পারে না ভাই, পীর সাহেব কিছু দিতে পারে না, দিবেন আমার আল্লাহ। নবী জীবিত থাকলে নবীর কাছে দোয়া চাইতে পারেন, আমার কাছে দোয়া চাইতে পারেন, ইমাম খতিবের কাছে দোয়া চাইতে পারেন, কিন্তু ইমাম ইমামতি বাচ্চা দিতে পারে না। কবরের মৃত ব্যক্তি অথবা জীবিত ব্যক্তি বাচ্চা দিতে পারে না। কেন দিতে পারে না? আমার আল্লাহ কি বলতেছে? রাব্বুল আলামিন বলছেন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাতান ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইয়াযাওযুহুম যুকরানা ওয়া ইনাথা। রাব্বুল আলামিন যাকে ইচ্ছা ছেলে দান করেন, যাকে ইচ্ছা মেয়ে দান করেন, যাকে ইচ্ছা বন্ধা করে রেখে দেন, যার ইচ্ছা কালো বানান, যার ইচ্ছা ধলো বানান। দুনিয়ার কোন মানুষ সন্তান চাইনি আনতে পারে না। যার সন্তান আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে মাতৃগর্ভে পাঠান, সেটা মূলত আল্লাহ রাব্বুল আলামিনের কাজ, ঠিক কিনা ভাইরা আমার? এখন যদি আপনি কোন বিশ্বাসের কাছে সন্তান চান তাহলে আপনি শিরক করলেন, কারণ সন্তান দেওয়ার মালিক কোরআন বলছে কে? মাত্র 3টা উদাহরণ দিয়েছি। কয়টা? 3টা উদাহরণ। এরকম উদাহরণ দিলে তো হাজার হাজার আছে, সেটা বলবো না। আমি জাস্ট বললাম কি যে আপনি নিজে ইমানদার দাবি করতেছেন কিন্তু আসলে আপনার ইমান নাই, আপনি একজন মুশরিক। আল্লাহ বলতেছেন এই কথা যে ও নিজেও জানেও না যে তার ইমান হারাম হয়ে গেছে, তার ইমানটা চুরি হয়ে গেছে, সেই ইমান থেকে বিচ্যুত হয়ে গেছে। ও ভাই, আপনার কাছে একটা রিকোয়েস্ট করি, প্লিজ শুনে রাখুন। আপনি ব্যাংকে টাকা রেখেছেন, ধরেন ইসলামী ব্যাংকে অথবা শরীয়ত ভিত্তিক কোনো ব্যাংকে 30 লাখ, আপনি স্যাটিসফ্যাকশনে আছেন, আপনার হৃদয়ের মধ্যে একটা তৃপ্তি আছে যে এই ব্যাংকের 30 লাখ দিয়ে আমি বাড়ি করব অথবা আমার বাচ্চা কাচ্চা লালন পালন করব। কোনো একটা সকালবেলায় আপনি ব্যাংকে গেলেন, যাওয়ার পরে ম্যানেজার সাহেবকে বলতেছেন, ও ম্যানেজার সাহেব আমার 30 লাখ আমার বুঝিয়ে দেন, আমার তো মেয়াদ শেষ হয়ে গেছে, মেয়াদ পূর্ণ হয়ে গেছে। ম্যানেজার সাহেব বললো যে ভাই তোমার টাকাটা তোমার অ্যাকাউন্টে নাই, ওটা তো ডাকাতরা উঠায় নিয়ে চলে গেছে। নাউজুবিল্লাহ। আপনি স্টক করবেন না? অনেকে যাদের টাকার প্রয়োজন অনেক, তারা কিন্তু স্টক করে ফেলবে সংবাদ শুনে, ঠিক কিনা ভাই? আপনি যে নামাজ করছেন, রোজা করছেন, হজ করছেন, যাকাত দিচ্ছেন, এগুলো কিন্তু আপনার অ্যাসেট। আপনার ব্যাংক জমা হচ্ছে কোথায়? আপনার আমলের ব্যাংকে, ঠিক কিনা? আপনার আমলের ব্যাংকে এগুলো জমা হচ্ছে, ঠিক কিনা? কিন্তু এমন যদি কাজ করেন যে কাজের কারণে ডাকাতরা আপনার আমলের সব সওয়াবগুলো নিয়ে ধ্বংস করে ফেলবে, অথচ আপনি জানলেন না, কিয়ামতের ময়দানে মাথায় বাড়ি দিয়ে এখনো কাম হবে? আরো জোরে হবে? হবে না। তাহলে কি করতে হবে? এখনই সতর্ক হতে হবে, ঠিক কিনা? বন্ধুরা আমার, আজকের এই আলোচনার শুরুতে একটা আয়াত তেলাওয়াত করেছিলাম, যে আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ। লুকমানকে হিকমত দান করেছি।
বলছি ও লোকমান তুমি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করো কেন? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জ্ঞান দান করেছেন ঠিক কিনা? আল্লাহ চাইলে কিন্তু আপনারে পাগল বানাইতে পারত। ওই লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কে চাইলে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পাগল বানায় রাখতে পারত। বেশি দূরের কথা নয়, ওই যে ময়মনসিংহ থেকে টাঙ্গাইলের যে একটা লিংক রোড রয়েছে, স্টেশন থেকে ওই রোড দিয়ে আমি যাচ্ছিলাম গত সপ্তাহে। অনেক গভীর রাত, যখন যাচ্ছিলাম দেখতে পেলাম 4-5 এমন পাগল যারা কোন শীতের এই ঠান্ডা রাতে উলঙ্গ হয়ে রাস্তার মধ্যে লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে, শরীরে কোনো পোশাক নাই, এই বড় বড় মুছ, আপনার চুল দাড়ি, বিশাল বড় বড় মুছ, এত বড় না, মুছের এরকম সাইজ হবে। এই পাগল তো আল্লাহ রাব্বুল আলামিন আপনারা আমরা বানাতে পারতেন কি পারতেন না? আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞান দান করেছেন, যে জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন আপনারা আমরা দিলেন, সেই আল্লাহ বলছেন খবরদার বান্দা আল্লাহর বাইরে কারো শুকরিয়া আদায় করিস না। আল্লাহ রাব্বুল আলামিন যে শুকরিয়ার অধিকারী, সেই শুকরিয়া আল্লাহরই আদায় করতে হবে ঠিক কিনা? লাখ টাকা আল্লাহ তাআলা ওটাই বলতেছে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে। লুকমান কে ছিলেন? লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন আল্লাহর ওলি, তিনি ছিলেন নবী না, তিনি ছিলেন কি আল্লাহর ওলি। কি এমন কাজ করলেন যে আল্লাহ তাআলা তাকে জান্নাতের সুসংবাদ দিয়ে পৃথিবীর বুকে গোটা মানুষের জন্য ওয়াজ স্বরূপ গোটা কোরআনে একটা সূরা নাযিল করে দিলেন। সুবহানাল্লাহ। ওনার কবরটা জিয়ারত করেছি 2015 সালে মিশরে। আলেকজান্দ্রিয়া থেকে, এই কায়রো থেকে আলেকজান্দ্রিয়া গেলাম, প্রায় 1300-1400 কিলোমিটার দূরে অবস্থিত ওনার কবরটা। যখন ওনার কবরটা আমি জিয়ারতে ঢুকতেছি দেখলাম মাত্র 2.5 হাত লম্বা ওনার কবর। তার মানে তাফসীরতে পড়েছিলাম, এটা প্রমাণ পেলাম যে উনি ছিলেন একজন খাটো মানুষ, মাত্র 2.5 হাত লম্বা। আল্লাহু আকবার। এক নাম্বার। 2 নম্বর বিষয় হচ্ছে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার কবরের পাশে কিন্তু নবী দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালামের কবর পশ্চিম দিকে। তো ওনার কবরের পাশে দাঁড়ায় খেয়াল করলাম যারে এত ছোট্ট একজন মানুষ কি এমন কাজ করলো যে আল্লাহ তার উপরে খুশি হয়ে গেল। তাফসীরটা খুললাম বাড়িতে এসে, আবার হোটেলে এসে আরো গভীরভাবে ওনার পুরো জীবনটা দেখার জন্য। দেখলাম যে এই লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধু খাটোই ছিলেন না, ছিলেন একেবারে কালো, এমন কালোর কালো হাসলে দাঁত ছাড়া কিছু দেখা যায় না। আল্লাহু আকবার। তাহলে 1 নম্বর হচ্ছে খাটো, 2 নম্বর হচ্ছে কালো, হাসলে দাঁত ছাড়া কিছু দেখা যায় না। বলে হুজুর এটা আবার কেমন? জিম্বাবুয়ের প্লেয়ার দেখছেন নি, মাসাকার জারে দেখছেন নি, হাসলে দাঁত ছাড়া কিছু দেখা যায় না। হেলমেট নিয়ে যখন পত্রিকায় ছবিটা দেখি এর মুখ তো বোঝা যায় না, খালি দাঁত কয়েকটা দেখা যায়। আছে না নাই? আফ্রিকা আমেরিকার মানুষগুলো এরকম কালো হয় ঠিক কিনা? লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন এরকম কালো, এরকম খাটো। কি এমন হিকমত আল্লাহ রাব্বুল আলামিন তারে দান করলেন, এবার খেয়াল করেন। উনি ছিলেন প্রাথমিক জামানায় একজন কৃতদাস। ওনার মনিব ওনাকে বলতেছে, লুকমান এই যে ছাগলটা দেখতেছো, এই ছাগলটা নিয়ে যাও, জবাই করো, জবাই করে ছাগলের সবচেয়ে মূল্যবান 2টা অংশ আমার সামনে হাজির করো। যখন মনিব এই কথা বলছে, উনি ছাগলটারে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে জবাই করে হৃৎপিণ্ড আর জিহ্বাটারে প্লেটে করে নিয়ে এসে মনিবের সামনে দিচ্ছে। আল্লাহু আকবার। আপনি আমি হলে কি করতাম? ছাগলের মূল্যবান অংশ হয় সিনার গোস্ত, না হলে রানের গোস্ত, ঠিক কিনা? এটাই তো করতাম। পরের দিন বলতেছে, এ লুকমান এই ছাগলটারে নিয়ে যাও। আগের দিনের ফিনিশিং কি বলতেছে, তোমাকে বললাম ভালো 2টা অংশ আনতে, আল্লাহ জিহ্বা হৃৎপিণ্ড, তোমার কাছে কি এটাই মূল্যবান মনে হয়েছে ছাগলের? উনি কোনো জবাব দেন নাই। পরের দিন এবার বলতেছে, লুকমান যাও এই ছাগলটা নিয়ে যাও, এবার ছাগলের সবচাইতে নিকৃষ্ট 2টা অংশ নিয়ে আসবা। আপনি আমি হইলে তো ওই নিচের জিনিসটা নিয়ে যেতাম নাকি? নিকৃষ্ট অংশ, নাউজুবিল্লাহ, নারী ভরির অংশ, ঠিক কিনা? কিন্তু লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আজকেও জবাই করে আবার হৃৎপিণ্ড আর জিহ্বাটারে নিয়ে আসে। মনিব বলতেছে, এই মাথা কি ঠিক আছে? লুকমান কালকে তোমার ভালো অংশ আনতে বললাম, তুমি আল্লাহ জিহ্বার হৃৎপিণ্ড, আজকে খারাপ অংশ আনতে বললাম, আজকে তুমি আল্লাহ জিহ্বার হৃৎপিণ্ড। কারণটা কি লুকমান? লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন বললেন, ও মনিব, একটা প্রাণীর মধ্যে জিহ্বার হৃৎপিণ্ড হচ্ছে সবচেয়ে মূল্যবান। কোন প্রাণী যখন জিহ্বার হৃৎপিণ্ডটাকে কন্ট্রোল করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই প্রাণীটাকে সফলকাম প্রাণী বানায় দেন। বলুন সুবহানাল্লাহ। একজন মানুষ যখন
তার জিহ্বার হৃৎপিণ্ডকে কন্ট্রোল করবে, তখন ওই মানুষটা দুনিয়ার বুকে মুত্তাকি মানুষ, ওই মানুষটি দুনিয়ার বুকে থাকতেই আল্লাহ রব্বুল আলামিনের জান্নাতের অধিকারী হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আপনি বলবেন হুজুর এটা আবার কেমনে, খেয়াল করে দেখুন। এই জিহ্বা দিয়ে কিন্তু ইমাম সাহেব সূরা কিরাত পড়ে, ঠিক কি না? এই জিহ্বা দিয়ে জিকির আজকার পড়ে, ঠিক কি না? এই জিহ্বা দিয়ে কিন্তু রাতে তাহাজ্জুদের দোয়া করে, কথা বলেন। আবার এই জিহ্বা দিয়ে কিন্তু যুবকরা আছে গার্লফ্রেন্ডের সাথে কথা বলে, জরিনা করেছে আমি বাসমু না শোনা, কথা কোন লেখা? মুরব্বীরা না, যুবকরা অনেকে রাত্রে শুয়ে শুয়ে জরিনার সাথে কুতুর কুতুর আলাপ করে, কি করে না? আছে না নাই? সারা রাত কথা বলেছে ফজর পর্যন্ত। ফজরের সময় বলতেছে আজকের মতো রাখি, জানো কতটুকু সময় তোমার সামনে খাটাইলাম, এত মনে হইলো যে 10 মিনিট রাখো, নামাজটা আজানটা হয়ে গেছে, আজানটা শেষ হলে আরেক দফা শুরু করি, ঠিক কিনা? এরকম আছে না? সারা রাত ফোনে কথা বলে বলে কাটিয়ে দিচ্ছে, সারা রাত ফোনে ইন্টারনেটে আজে বাজে জিনিস দেখিয়ে দেখিয়ে কাটিয়ে দিচ্ছে। যারা এই কাজগুলো করছে মূলত তারা এই জিহ্বা ব্যবহার করে আল্লাহর জাহান্নাম ক্রয় করছে, ঠিক কিনা? তাহলে দেখেন, একজন এই জিহ্বা ব্যবহার করে আল্লাহর জান্নাতে যাচ্ছে, আরেকজন এই জিহ্বা ব্যবহার করে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে যাচ্ছে, আরেকজন এই জিহ্বা ব্যবহার করে জাহান্নামে যাচ্ছে। এবার আপনারা বলেন, জিহ্বা দিয়ে কেউ আল্লাহর দিকে মানুষকে ডাকে, জিহ্বা দিয়ে কেউ বাপ মার খেদমতের কথা বলে, এই জিহ্বা দিয়ে প্রতিবেশীদের সঙ্গে ভালো আচরণ করে, সালাম কালাম দেয়, আবার এই জিহ্বা দিয়ে অনেকে গীবত কমিটির সভাপতি হয়, কথা বলেন। চায়ের আড্ডায় বসে বসে যত গীবতের আখড়া, পেট থেকে এটিএম বুথের মতো খালি গীবত বাইরে হইতেছে, কথা কয়, খালি গীবত। চায়ের আড্ডায় বসে অমুকের ছেলে অমুক করেছে, অমুকের মেয়ে অমুক করেছে, অমুকের বউ অমুক করেছে, অমুক মুরব্বি এটা করেছে, তমুক মুরব্বি এটা করেছে, আর নিচে দুধে ধোয়া তুলসী পাতা, কথা কয়, আছে না নাই? যারা এই সমস্ত গীবত গুলো করে, এরা মূলত গীবত করে না, নিজের মৃত ভাইয়ের গোশত ছিঁড়ে ছিঁড়ে খায়। বলুন নাউযুবিল্লাহ। রাব্বুল আলামিন বলছেন, আয়ুহিব্বু আহাদুকুম আন তাকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমাদের মধ্যে এমন কি কেউ আছে যে তার মৃত ভাইয়ের গোশত খাওয়াকে পছন্দ করে? যদি সে পছন্দ করে তাহলে সে কে? সেটা হচ্ছে গীবতকারী, যে পরনিন্দা করে। কেউ যদি দুনিয়ার বুকে আরেকজনের দোষ চর্চা করে, সে যেন তার মৃত ভাইয়ের গোশত ছিঁড়ে ছিঁড়ে খাইলো। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে এই গীবতকারীদেরকে বিনা হিসাবে জাহান্নাম দিয়ে দিবেন। নাউযুবিল্লাহ। তাহলে দেখেন, এই জিহ্বা দিয়ে অনেকে ভালো কথা আমরা বলি, আবার এই জিহ্বা দিয়ে কিন্তু অনেকে গীবত আমরা করি। অনেক মানুষ দেখবেন জিহ্বা দিয়ে মদের স্বাদ নেয়, ঠিক কিনা? আবার অনেকে জিহ্বা দিয়ে মদের স্বাদ নেয় না, ফজলি আম ল্যাংড়ামের স্বাদ নেয়, ঠিক কিনা ভাইরা আমার? এই জিহ্বা দিয়ে কিন্তু অনেকে রুই মাছ খায়, জিহ্বা দিয়ে কাতল মাছ খায়, জিহ্বা দিয়ে ছাগল খায়, জিহ্বা দিয়ে গরু খায়, জিহ্বা দিয়ে মহিষ খায়, জিহ্বা দিয়ে অনেকে আবার আবার স্বাদও নেয়, কথা কম। তাহলে দেখেন, এই জিহ্বা খাওয়ার দিকে যখন আপনি কনভার্ট করলেন, তখন আপনারা জান্নাতে নিচ্ছে। আর যখন খাবার দিক থেকে বেখাবারের দিকে যখন আপনি কনভার্ট করছেন, ইয়াবা, বাবা, মদ, গাঁজা সব কিছু হারাম করে দিচ্ছে, তাহলে একটা খাবার আপনাকে জান্নাতের দিকে নিয়ে যাচ্ছে, আর একটা খাবার আপনাকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। সুদ খায় কি দিয়া? জিহ্বা দিয়া। অনেক মানুষ আছে বলবে, হুজুর মদ খায় না কিন্তু গাঁজা খায়। যদি বলো ভাই ভাই গাঁজা তুমি খাইতে পারবে না, গাঁজা খাওয়া তোমার জন্য জায়েজ নাই, বললো শরীয়তের মোল্লারা এগুলা কয়, দলিল আমার কাছে আছে। কয় কি দলিল? কয় গাইন যাবর গা, যা যাবর যা, খা যাবর খা, গাঁজা খা, এই যে জায়েজ। যদি এটা জায়েজ হয় তাহলে গাইন পেশ গু খা যাবর খা, গু খা, এটাও জায়েজ, কথা কন, আছে না নাই? তাহলে এই জিহ্বা দিয়ে কেউ জান্নাতে যাচ্ছে, এই জিহ্বা দিয়ে কেউ জাহান্নামে যাচ্ছে। তাহলে জিহ্বার প্রয়োজন মানে পার্ট আছে না নাই? এবার আসেন হৃৎপিণ্ডে। লুকমান আলাইহিস সালাম যেহেতু বললো যে হৃৎপিণ্ডটাকে শুদ্ধ করো, আপনি বাজার থেকে একটা খাঁচা কিনে নিয়ে আসছেন, খুব দামি কথা, বাজার থেকে একটা খাঁচা কিনে নিয়ে আসছেন। খাঁচা কিনে নিয়ে আসার পরে ঘরের সামনে টাঙায় রাখছেন। প্রতিদিন খাঁচাটারে আপনি নতুন নতুন রং দিয়ে রং করেন, কিন্তু খাঁচার মধ্যে পাখি নাই। এলাকার মানুষ আপনারা পাগল কইব, কথা কর না কেন? পাখি নাই, খাঁচা নিয়ে খালি মেহনত করতেছে। খাঁচা দিয়ে কি হবে? খাঁচার মূল্য তখনই হবে যখন খাঁচার
মধ্যে পাখি থাকবে। কথা বলেন, তদ্রুপ ভাবে মানুষের হৃৎপিণ্ড, মানুষের রূপ, মানুষের আত্মাটা যদি বিশুদ্ধ হয় তাহলে ওই মানুষটার মূল্য আছে। অনেকে জিমনেশিয়ামে গিয়ে এইভাবে সলমান খানের মতো হাতগুলো ফুলায়, বুকগুলো ফুলায়, প্যাকগুলোকে 6 প্যাক করে 6টা প্যাকেট আর কি, বুঝেন নাই? কিন্তু নামাজ পড়ে না এক ওয়াক্ত। ওর এই বডি, সলমান খানের বডি হোক আর শাহরুখ খানের বডি হোক, জান্নাতে নিবে? আরে নিবে, ডাইরেক্ট জাহান্নামে। কিন্তু একজন মানুষ বডি বিল্ডার হয় নাই, অন্তরটাকে আল্লাহর ভয়ে সবসময় কম্পিত করেছে, কান্নাকাটি করেছে, আল্লাহর ভয়ে সবসময় নিজেকে নিয়োজিত রেখেছে, আমলের পথটাকে সুগম করেছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষটাকে জান্নাতি মানুষের কবুল করবেন, বলুন সুবহানাল্লাহ। তাহলে কি বুঝলাম? লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা হিকমত দান করেছেন। খেয়াল করবেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেকে বিবিএ করে, এমবিএ করে, আইবিএ করে, কিন্তু ব্যবসা বাণিজ্য ঘোরার দিন কিচ্ছু বোঝে না। করেছে কিন্তু ব্যবসা নিয়ে। আরেকজন গ্রামের মানুষ নিজের নামও লিখতে পারে না, এমন ব্যবসা বুঝে, এটা শিল্পপতি। কথা কয় না? একজন পড়াশোনা করলো ব্যবসা বাণিজ্য নিয়ে, কিন্তু ব্যবসা বুঝে না। আরেকজন মানুষ গ্রামে থাকে, নিজের নামও লিখতে পারে না, ব্যবসা বাণিজ্য তো দূরের কথা, কিন্তু এমন কৌশল বুঝে ব্যবসাতে শিল্পপতি হয়ে গেছে। আবার অনেক মানুষ এরকম আছে দেখবেন, যারা আইন নিয়ে পড়াশোনা করে কিন্তু গ্রামগঞ্জে শহরে আদালত ছাড়া বিচার কার্য পরিচালনা করতে পারে না। আর এলাকার মেম্বার এমন বিচারের অধিকার আল্লাহ দিচ্ছে যে এলাকায় গেলে সবাই ঠান্ডা। কথা বল না কেন? বিচারপতি আইসা সমাধান করতে পারতেছে না, কিন্তু গ্রাম্য সালিশে মেম্বার সাহেব সমাধান করে দিচ্ছে। এই বুদ্ধিটা দিচ্ছে কে? আল্লাহ। আরো জোরে আল্লাহ। আল্লাহ কিন্তু আপনারা আমরা পাগল বানাইতে পারতো, যেটা বলছিলাম, ঠিক কিনা? এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লুকমান, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার যে জ্ঞান দান করলাম, হিকমত দান করলাম, তোমাকে যে আমি প্রজ্ঞা দান করলাম, সুতরাং তুমি শুকরিয়া আদায় করো। কারণ কোন মানুষ যদি শুকরিয়া আদায় করে সেটা তার জন্যই কল্যাণ, আর যদি শুকরিয়া আদায় না করে তাহলে তার জন্য সেটা কল্যাণ না অকল্যাণ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কোনো ক্ষতি নাই, ঠিক কিনা? রব্বুল আলামিন বলছেন, ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ। এই দুনিয়ার বুকে হিন্দুদেরকে আল্লাহ খাওয়ায় কি খাওয়ায় না? আরো জোরে। বৌদ্ধদেরকে খাওয়ায় কি খাওয়ায় না? খ্রিস্টানদেরকে খাওয়ায় কি খাওয়ায় না? কাফের ডাকাতদের খাওয়ায় কি খাওয়ায় না? আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানকে যেমন খাওয়ায়, হিন্দুকে তেমন খাওয়ায়, বৌদ্ধকে তেমন খাওয়ায়, খ্রিস্টানকে তেমনই খাওয়ায়, চোর ডাকাতকে খাওয়ায়, ঘুষখোরকেও খাওয়ায়, সুদখোরকেও খাওয়ায়। কেউ আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে রে ভাই, সেটা তার জন্যই কল্যাণ। আর যদি কেউ শুকরিয়া আদায় না করে, আমার আল্লাহ রাব্বুল আলামিনের কোনো ক্ষতি নাই। আল্লাহ তার পাকড়াও করবে, ধরবে, সেটা সময় সাপেক্ষ ব্যাপার। যখন আল্লাহ ধরবে তখন কিন্তু পালাবার আর কোনো পথ থাকবে না। কথা কোন? অং সান সুচি ধরা খাইছে। কথা কর, ধরা খাইছে না? এবার খেলা হবে, খেলা হবে। যেই ধরুক, যিনি ধরছে এটিও যে আবার দুধে ধোয়া তুলসী পাতা তা কিন্তু না। মানে এক বদমাস আর এক বদমাসকে ধরছে। কথা কর, এক বদমাস আর এক বদমাসকে ধরছে। কয়েকদিন আগে আমি ডাকাতের কবলে পড়লাম রংপুরে। তো যখন ডাকাতি হচ্ছে আমার, এই যে বুকে ছুরি টুরি ধরে সব নিয়ে গেল। তো মোটা বান্ডিল ছিল পকেটে, যাই হোক একটা ফিগার ছিল টাকা। যখন এক ডাকাত আমার পকেট থেকে টাকাগুলো নিয়ে নিছে, এখন আরেক ডাকাত যে দৌড়াইছে, হুজুর কত ছিল ওখানে? কথা বুঝেন নাই? তার মানে আমি বুঝলাম কত ছিল এটা আমার কাছ থেকে গ্রিন সিগন্যালটা এই কারণে নিচ্ছে, ওই ডাকাত যদি আবার ওখান থেকে বেশি নিয়ে নেয়। কথা বুঝেন নাই? তার মানে কি ভাগে কম পড়ে যাবে? জায়গা মতে যাতে মাতাল তালে, যাতে মাতাল তালে ঠিক। তো এই যে অং সান সুচি আজকে রিমান্ডে আছে মনে হয়। শুনে, পাপ করে কেউ যদি মনে করে আমি বাইচে গেছি, মানুষের উপরে জুলুম করে কেউ যদি মনে করে যে আমি বাইচে গেছি, ভুল। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর ধরা বড়ই কঠিন। আরে এটা তো দুনিয়ার ধরা। কত রাজা বাদশাকে জনগণ পেটে কুত্তার মতো মেরে ফেলেছে, ঠিক কিনা? কখনো জুলুম করতে নাই। আপনি ক্ষমতায় থাকেন, যেই দলেরই হোক না কেন, যেই দেশেরই হোক না কেন, কোনো সমস্যা নাই, কিন্তু মানুষের উপরে জুলুম করা যাবে না।
জুলুম করা যাবে। অং সান সু চি যে কাজটা করেছে রোহিঙ্গাদের সঙ্গে, জাতিসংঘ, আন্তর্জাতিক দাতব্য সংস্থাগুলো, মানবাধিকার সংস্থাগুলো এরা মায়া কান্না দেখাইছে, উল্লেখযোগ্য কোনো আপনার পরিকল্পনা গ্রহণ করেনি। কথা বলেন, উল্লেখযোগ্য কোনো পরিকল্পনা গ্রহণ করেনি। বিধায় আমার বাংলাদেশ থেকে এতবার তাদেরকে তাগাদা দেওয়া হচ্ছে, তোমরা রোহিঙ্গাদের ব্যাপারে সিদ্ধান্ত নাও। এরা তামাশা শুরু করে দিয়েছে, ঠিক কিনা ভাইরা আমার? ইসলাম মজলুমদের পক্ষে দাঁড়াতে বলেছে। যে ওয়েতে রোহিঙ্গারা বাংলাদেশে এসেছে, যেভাবে তারা সাহায্য পাচ্ছে, যাদের মাধ্যমে পাচ্ছে, অবশ্যই তারা কিন্তু প্রশংসার দাবিদার, ঠিক কিনা? বাইরে থেকে যে সমস্ত দাতব্য সংস্থাগুলো তাদেরকে সহযোগিতা করতেছে, দেশীয় মানুষগুলো সহযোগিতা করতেছে, আল্লাহ তাআলা প্রত্যেকের সহযোগিতাকে কবুল করুন, বলুন আমিন। কথাটা বলার উদ্দেশ্য, পাপ বাপেরও ছাড়ে না। আল্লাহ রাব্বুল আলামিন কোনো মানুষের উপরে জুলুম করে না, কিন্তু কেউ যখন মানুষের উপরে জুলুম করে, মানুষকে যখন নির্যাতন করে, নিপীড়িত করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই মাজলুমের পক্ষে দাঁড়িয়ে যায়। আপনি বলবেন হুজুর প্রমাণ কি? প্রমাণ দেখেন, কোরআন বলছে কি? সূরা ইউনূস, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াযলিমুন নাসা শাইআন ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াযলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন ইন্নাল্লাহা লা ইয়াযলিমুন নাসা শাইআ, কোন মানুষের উপরে জুলুম করেন না। রব্বুল আলামিন কখনো কোনো মানুষের উপরে অত্যাচার করতে পারেন না। ওয়ালাকিন্নান নাসা, কিন্তু মানুষ আনফুসাহুম ইয়াযলিমুন, নিজেরাই নিজেদের উপরে জুলুম করে, অত্যাচার করে। অর্থাৎ যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্তরে যত বিপদ আপদ আসে, সব বিপদ আপদ আমাদের কৃতকর্মের ফল, অস্বীকার করার কোনো সুযোগ নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার মানুষ, ওয়া ইন তাআযানা রাব্বুকুম লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে নিয়ামত দিয়েছি, নিয়ামতগুলো শুকরিয়া আদায় করো, তাহলে আমি আল্লাহ নিয়ামত বাড়ায় দেব। আর যদি শুকরিয়া আদায় না করো রে ভাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য যন্ত্রণাদায়ক মর্মান্তুদ শাস্তির ব্যবস্থা করে দেব, ঠিক কি না? আমি আল্লাহ, আমরা আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা, শুকরিয়া আদায় করব। আল্লাহ প্রিয় ভাই আমার, দুধ আপনি দহন করছেন একটা গরুর মধ্যে থেকে, গোবর আর রক্ত থেকে আপনি দুধ কালেক্ট করছেন, ওই দুধ দিয়ে আপনি পায়েস বানাচ্ছেন, ওই দুধ দিয়ে আপনি টাঙ্গাইলের রসগোল্লা চমচম বানাচ্ছেন, কথা বলেন না কেন? আবার ওই দুধ দিয়ে কিন্তু অনেকে শীতকালে পিঠা পুলিও বানাচ্ছে, ওই দুধ দিয়ে অনেকে ফিরনিও বানাচ্ছে, ফালুদা বানাচ্ছে, ঠিক কিনা? যে আল্লাহ রাব্বুল আলামিন একটা দুধের থেকে এত ভেরিয়েশনের খাবার বানানোর তৌফিক দেন, সে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করব, নাকি মানুষের চামচামি গোলামি করব? মানুষ আপনারা কিচ্ছু দিতে পারে না, দেন কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই যে করোনা যে আসলো না, এই করোনা কেন আসছে? এগুলো তো আমাদের কৃতকর্মের ফল। যখন সমাজে পাপ বেড়ে যাবে, আল্লাহর পক্ষ থেকে সমস্ত গজব করে যাবে। কথা বুঝতে পেরেছেন? বারবার যারা রোহিঙ্গা, এরা যে সব আল্লাহর ওলি তা কিন্তু না, সব যে আল্লাহর ওলি তা কিন্তু না, দোষ এদেরও কিছু কিছু আছে। এরা কতটা ভালো বাংলাদেশে এখন ক্যাম্পগুলোতে গেলে বোঝা যায়, ঠিক কিনা? সবাইকে দোষারোপ করতেছি না। এই দেশে এসে আরবিদের সাথে গোলাগুলি করে, চিন্তা করা যায় তোরা শরণার্থী শিবিরে আছিস, তোদেরকে আমরা সহযোগিতা করলাম, তোরা আমাদের মেহমান, তোদেরকে আমরা আপ্যায়ন করছি, আর তোরা আমার আইন শৃঙ্খলা বাহিনী ভাইদের গায়ে গুলি চালাচ্ছিস। এরকম যারা করতেছে এরা কি মানুষ? জোরে বলছে মানুষ? তো পিটানি দেখেন, আল্লাহ যে বলছে যে তুমি যখন অন্যায় করবা, যখন জুলুম ডাকে আনবা, তখন জুলুম কিন্তু তোমার উপরে আসবে, ঠিক কিনা? তার মানে বাংলাদেশে মেহমান হয়ে আইসাও যদি একাম কুকাম করে, নিজ দেশে কি পরিমাণ আকাম কুকাম করছে। আমি সবাইকে আবারও বলি যে সবাইকে দোষারোপ
করতেছি না। কক্সবাজারের ওই সমস্ত এলাকায় মাহফিলে গেলে সব কমিটি খালি একই কথা, হুজুর আল্লাহর কাছে দোয়া করেন যেন আল্লাহ যেন এই আপদরে নিয়ে যায়। কথা বুঝতে পেরেছেন? কারণটা কি? এদের জ্বালায় আমাদের যে স্বাভাবিক জীবনযাত্রা এটা কন্ট্রোল করা যাচ্ছে না। কথা বুঝতে পেরেছেন? মানুষের আয় উন্নতি এটা কমে গেছে ওই সমস্ত এলাকায়। এখন অং সান সুচি উনি যে কাজ করেছে, এখানে জুলুমের কয়েকটা সার্কেল তৈরি হয়ে গেছে। জুলুম করেছে সুচি, জুলুম করেছে সুচির দল, জুলুম করেছে ওই দেশের আর্মি, ঠিক কিনা? জুলুম করেছে ওই দেশের মানুষ। যারা জুলুম করেছে প্রত্যেককে খেসারত দিতে হবে এবং কিয়ামতটা যারা এই কাজগুলো করেছে এটার খেসারত দিতে হবে। কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে তো দাঁড়াতে হবে, ঠিক কিনা? বন্ধুরা আমার, আপনি মনে করেন শুধু পুলিশ বাহিনী আপনার মনে হয় দায়িত্বশীল না। আপনি আপনার পরিবারের মধ্যে যখন আছেন, আপনি আপনার পরিবারের অভিভাবক, তখন কিন্তু ওই পরিবারের প্রধানমন্ত্রী আপনি। কথা বলেন? আপনার 5 সন্তান আছে, একজন বউ আছে, 3টা কন্যা সন্তান আছে, ওই পরিবার আপনার অভিভাবক, মানে ওই পরিবারের অভিভাবক আপনি, মানে প্রধানমন্ত্রী আপনি। একটা এলাকার যে চেয়ারম্যান সাহেব আসলো, এই চেয়ারম্যান সাহেবকে আপনারা ভোট দিয়েছেন, অভিভাবক বানাইছেন, ওই চেয়ারম্যান উনিও কিন্তু এই দায়িত্বটাকে যথাযথভাবে পালন করতে হবে। কারণ আল্লাহ রাসূল বলছেন কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমাদের মধ্যে প্রত্যেকেই দায়িত্বশীল আর প্রত্যেকেই তার দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসিত হবে। আল্লাহু আকবার। কখনো কোনো চেয়ারম্যান, মেম্বার, পুলিশ বাহিনীর ভাইরা, আমাদের নেতৃস্থানীয় ভাইরা কারোর উপরে জুলুম করবেন না ভাই। যদি কারোর উপরে জুলুম করেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই জুলুমের খেসারত আপনার থেকে ঠিকই উঠাইবে। আজকে যে করোনা গুলো আসছে, করোনা 2 দিন পর পর যে ভূমিকম্প আসছে, খাদ্যের সংকট যদি কখনো তৈরি হচ্ছে, বন্যা যদি বেশি বেশি হচ্ছে, এগুলো কিন্তু কৃতকর্মের ফল। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই জমিনের বুকে কোন বিপদ আপদ আল্লাহ রাব্বুল আলামিন এমনিতেই পাঠান না। এই বিপদ আপদ গুলো মানুষ তাদের কৃতকর্মের মাধ্যমে ডেকে আসে, ডেকে আনে, ঠিক কিনা? এই বিপদ আপদ গুলো মানুষই ডেকে নিয়ে আসে। বলবেন হুজুর প্রমাণ কি? প্রমাণ কোরআন থেকে প্রমাণ দেখেন। রাব্বুল আলামিন সূরা ইউনূসের মধ্যে বলছেন ওয়া ইযা আযাকনাল নাসা রাহমাতান মিন বা'দি দাররা আমাসাতুহুম ইযা লাহুম মাকরুন ফি আয়াতিনা কুলিল্লাহু আসরা মাকরা ইন্না রুসুলনা ইয়াকতুমুনা মা তানকুরুন। রাব্বুল আলামিন বলছেন দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন বিপদ আপদ থেকে তোমাকে যখন উদ্ধার করার পরে যখন সুখী জীবন যাপন দান করি, তুমি যখন বিপদ আপদ থেকে আবার সুখের জীবনে ফিরে আসো, তখন তুমি আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে তামাশা করতে থাকো। তামাশা, মনে রেখো তুমি যে আল্লাহর সঙ্গে তামাশা করছো, আমি আল্লাহ তোমার চাইতেও বেশি তামাশাই কৌশলী। কথা বলেন না কেন? একটা প্রমাণ আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন, আমার কথা না। ওয়াজ করছেন কে? ও মা ভুলে গেছে দেখি। ওয়াজ করছেন কে? আল্লাহর কথাগুলো আপনাদের সামনে তুলে ধরছি, যেগুলো কোরআনে আছে। ওয়াজ করে কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন দুনিয়ার মানুষের চরিত্র। কানগুলোকে পরিষ্কার করে এবার মনোযোগ দিয়ে শুনে রাখবেন আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন। ওয়াজারাইনা বিহিম বিরিহিন তাইয়িবাতিন ওয়া ফারিহু বিহা জাআতহা রিহুন আসিফ। লঞ্চে ভ্রমণ করেছেন না অনেকে? জাহাজে চলেছেন না অনেকে? আল্লাহ রাব্বুল আলামিন মানুষের উদাহরণ দিচ্ছে, মানুষ শুনে রাখ, তোদের চরিত্র কেমন আমি আল্লাহ তো ভালো জানি তোদের চাইতে বেশি, ঠিক কিনা? এই আলোচনা তাফসিরে ঢোকার আগে একটা ছোট্ট উদাহরণ দিই। আমাদের চরিত্র টাঙ্গাইলের মানুষ আর ঢাকার মানুষের না, এই এলাকার সব মানুষ ভালো। কি চরিত্র দেখেন। সরকার যখন করোনার মধ্যে মসজিদগুলো বন্ধ করলো, কিছু মানুষের মায়া কান্না দেখলে সরকার একটু কাজ করলো, মসজিদগুলো বন্ধ করে দিল, মাদ্রাসা বন্ধ করে দিল, আজান হচ্ছে না। ভালো। যে লোকগুলো মায়া কান্না দেখাইছিল এগুলোর এখন মসজিদে দূরবীন দিয়ে খুঁজে পাওয়া যায় না। কথা বলেন না কেন? ফজরের নামাজে 5 জনের
একজনের বেশি মুসল্লি পাওয়া যাচ্ছে না। যে লোকগুলো এই করোনার সময় কান্নাকাটি করেছে এরা কি এখন জীবিত না মৃত? আরো জোরে, ওরা কি এখনো জীবিত আছে? তাহলে মসজিদে যাওয়ার জন্য এত কান্না, এখন এরা গেল কোথায়? এরা কি শেয়ালের গর্তে ঢুকেছে? না, আপনার আমার পাশে আছে। মূলত কি জানেন, এখন বুঝা গেছে যে করোনার যে দাপটটা এটা মনে কমে আইছে, ভ্যাকসিনও চলে এসেছে, আল্লাহ করোনার বিদায় করতেছে। আল্লাহ যখন রাখছিল করোনা তখন আল্লাহরে ডাকছি, এখন তো করোনা নাই, এখন আর ডাকার প্রয়োজন নাই। নাউজুবিল্লাহ। আরো জোরে কর নাউজুবিল্লাহ। ওই টাকার মতো তাল গাছে উঠছে এখন নামতে পারে না। আল্লাহ কোনো মতো নামে দাও, নামতে যদি পারি একটা গরু দান করবো। আল্লাহ কদ্দুর নামছে, এত টাকা তো আমার নাই, এটা ছাগল যে মোল্লা। আর কদ্দুর নামছে, নামার পরে দেখতেছে এখন তো লাভ দিলেই নেমে যাবো। আল্লাহ ছাগল তো কিনতে পারবো না, আল্লাহ একটা মুরগি দিব না ইনশাআল্লাহ। নামার পরে আল্লাহ মুরগি করতে দেবো, এখন কি দেশি মুরগি পাওয়া যায়? আল্লাহ আমি একটা মুরগির ডিম দেবো। পরে লাস্টে আল্লাহর সাথে তামাশা হয় কি হয় না? আল্লাহ রাব্বুল আলামিন এই উপমা এখানে দিচ্ছে যে মানুষ যখন জাহাজে চলাফেরা করে, জলচরে যখন ভ্রমণ করে, মানুষ যখন নৌকায় চলাফেরা করে, আল্লাহ বলছে অফারিহু বিহা। খেয়াল করে দেখবেন, গরমকালে যারা স্পিড বোটে চড়ে অথবা লঞ্চে চড়ে, জামের বোতাম খুলে দিয়ে এইভাবে শুরু করে। বাতাস যখন দক্ষিণা বাতাস গায়ে লাগে, ঠান্ডা লাগে কি লাগে না? কলিজা শীতল হয় কি হয় না? অনেকে বিড়িটা মুখে ধরে মনের সুখে গান গায় কি গায় না? আল্লাহ কিন্তু ভুলে গেছে। আল্লাহ কি করছে? ভুলে গেছে। এখন কিন্তু গান ধরে ফেলছে। আবার কেউ ফাটিয়া যায়, চিরা যায়, ভাঙিয়া যায়, এইসব গানও গায়, ঠিক কিনা? কতগুলো আছে আবার কানের মধ্যে দুইটা বল্টু লাগায় খালি, ঠিক কিনা? আছে না নাই? আল্লাহকে কিন্তু ভুলে গেছে। মনে রাখবে আল্লাহ বলতেছে খুব খুশি হয়। এবার কিছু কিছু পোলাপানা দেখবেন যারা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নিয়ে এই যে এই লঞ্চে, স্টিমারে, বোটে এগুলো উঠে, এরা একে অপরের চোখের দিকে তাকিয়ে ওরে প্রেম মাখামাখি অবস্থা, ঠিক কিনা? আল্লাহর কি মনে আছে? জোরে কর। যে লঞ্চ চালাইতেছে এরও মনে নাই, যে লঞ্চে বসে আছে এরও মনে নাই, যে টিকিট দিছে এরও মনে নাই। আর কতজন তো আবার বসে বসে সিনেমা দেখে, কোর্স কমপ্লিট করে, ঠিক কিনা? কেউ কিন্তু আল্লাহর মনে করে নাই। আল্লাহ এবার বলতেছে ওয়াফারিহু বিহা জাআতহা রিহুন আসিফ। আমি আল্লাহ রাব্বুল আলামিন যখন এই অবস্থা দেখলাম, একটা ঝড়ো হাওয়া পাঠিয়ে দিলাম। আল্লাহু আকবার। ঝড়ো হাওয়া যখন লঞ্চের গায়ে লাগে তখন লঞ্চ তো অটোমেটিক কুমুল তোলানি শুরু করে। কথা কর, নাচানাচি শুরু করে কি করে না? যখন লঞ্চ কোমর তোলানি শুরু করেছে, এবার মানুষের জ্ঞান ফিরেছে। তখন নীলদরিয়া বাদ, ফাটাফাটি বাদ, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বাদ, ছবি দেখা বাদ। তখন কি আল্লাহ বলতেছে? মানুষ কি কয়? আল্লাহ বলতেছে কি দেখেন? আপনি বলেন না, আমার কথা বলেন না, আল্লাহ কি বলতেছে দেখেন। রব্বুল আলামিন বলছেন দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। রব্বুল আলামিন বলছেন যখন দেখে জাহাজটা ডুবুডুবু অবস্থা, নৌকাটি ডুবুডুবু অবস্থা, মানুষ আল্লাহকে নিষ্ঠার সঙ্গে ডাকে আর বলে ও আল্লাহ লা ইন আনজাইতানা, যদি আমাদেরকে রক্ষা করো মিন হাযিহি, এই বিপদ থেকে, লানাকুনান্না মিনাশ শাকিরিন। আল্লাহ যদি এই ডুবন্ত অবস্থা থেকে তুমি আমাদেরকে রক্ষা করো, মাহবুব যদি কুলে ভিড়ায় দাও, সারা জীবন তোমার কৃতজ্ঞ বান্দা হয়ে থাকবো। নামাজ ছাড়বো না, রোজা ছাড়বো না, হজ ছাড়বো না, যাকাত ছাড়বো না, মাইয়া মানুষের দিকে তাকাইবো না, গার্লফ্রেন্ডের সম্পর্ক স্থাপন করবো না, বয়ফ্রেন্ডের সম্পর্ক রাখবো না। ওগো আল্লাহ কোন মতে এবারের মতো বাঁচায় দাও। আর খালি বলতে থাকে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ঠিক কিনা? খেলাই করছে এখন, কিন্তু আল্লাহরে ছাড়ার কাউরে ডাকে না। এবার আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? ওই মানুষগুলো ডুবন্ত অবস্থায় আমি আল্লাহ রাব্বুল আলামিনকে যখন ডাকলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের ডাকে সাড়া দিলাম। তারপরে কি করলাম? ফালাম্মা আনজাহুম ইদাহুম ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক। আল্লাহু আকবার। রাব্বুল আলামিন বলছেন
বলছেন ওই মানুষগুলোকে ডুবন্ত সেই মুহূর্ত থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন উদ্ধার করে যখন উপকূলে ফিরিয়ে দিলাম, এই মানুষগুলো এতক্ষণ যে আমার নিষ্ঠার সঙ্গে ডেকেছে ভুলে যায়, মানুষগুলো উঠাই শুরু করে। দেখছো নি ড্রাইভার কত অভিজ্ঞ, কথা বলেন, বলে কি বলে না? বিমান যখন ক্রাশ করে নাচানাচি করে মানুষজন বলে আল্লাহ বাঁচাও আল্লাহ বাঁচাও। যেমনি বিমানটা পাইলট নিচে নামায় কার ইশারায়? আল্লাহ। মানুষ কয় ওরে বাবারে, পাইলট কত বড় অভিজ্ঞ মানুষ, না হলে এরকম পরিস্থিতিতে কেমনে আমাদেরকে রক্ষা করবে? বলে রক্ষা করেছে কে? আল্লাহ। ওর জোরে আল্লাহ, জোর হলো না আল্লাহ, বলছে বলো আল্লাহ। কেউ ভাইরা আমার এরকম হয় কি হয় না? এই লঞ্চ ডুবে যাচ্ছিল, নৌকা ডুবে যাচ্ছিল, উঠার পরে এতক্ষণ আল্লাহর ডেকেছে, এখন ভুলে যায়। চিন্তা করছো 32 বছর ধরে লঞ্চ চালায়, এরকম অভিজ্ঞ ড্রাইভার না হলে এরকম পরিস্থিতিতে বাঁচা যায়? গোলামের ঘরের গোলাম বাঁচাইছে কে? আল্লাহ। তুমি এখনই যদি ভুলে যাও, এবার আল্লাহ বলতেছে কি? রব্বুল আলামিন বলতেছে তুই না একটু আগে আমার ডাকলি যে আল্লাহ সারা জীবন তোমার কৃতজ্ঞ শিকার বান্দা হয়ে থাকবো, তুই উঠে দেখি ড্রাইভারের ধন্যবাদ দিস, আল্লাহর ভুলে গেলি, আল্লাহর একবার আলহামদুলিল্লাহ কইলি না, কথা কর। এবার রব্বুল আলামিন জবাব দিচ্ছেন দুনিয়ার মানুষ, সুম্মা ইলাইনা মারজিউকুম ফানুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। রব্বুল আলামিন বললেন দুনিয়ার মানুষ, বিপদে পড়লে আমি আল্লাহ রব্বুল আলামিন না ডাকলি, নিষ্ঠার সঙ্গে ডাকলি, আমি আল্লাহ রব্বুল আলামিন তোদেরকে রক্ষা করলাম, বিপদ থেকে উদ্ধার করলাম। কেউ তোরে বাঁচাইতে পারতো না যদি আমি আল্লাহ তোরে না বাঁচাইতাম। আজকে তোরে আমি উপকূলে ফিরিয়ে দিলাম, উঁচুতে চলে গেলি, ভূমিতে চলে গেলি, নিজ গৃহে ফিরে গেলি, তুই কি একটা বার ভাবলি না তোরে তো বাঁচাইলাম আমি আল্লাহ? ও দুনিয়ার মানুষ, এই গাদ্দারি যে করলি, তুই কার সাথে গাদ্দারি করলি টের পাইস নাই? তোর সর্বশেষ প্রত্যাবর্তন স্থল তো আমি আল্লাহর কাছে, কবরেতে ঢুকবি, আখিরাতে তো দাঁড়াইবি। যখন তুই কবরে ঢুকবি, আখিরাতে দাঁড়াইবি, আমি আল্লাহ রব্বুল আলামিন হারে হারে তোরে বুঝাইয়া দিন। কথা বলে আলেম ওলামা যারা আছেন তারা বুঝবেন। ফানুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, একটা হচ্ছে চেনা, আরেকটা হচ্ছে হারে হারে চেনা। টের পাওয়া মনে প্রতিটা গিরাই গিরাই বুঝাইয়া দেবো, বলে কি বলে না? আল্লাহ এরকম ধিক্কার মারতেছে। তামাশা শুরু করছো, করোনা দিছিলাম আমি আল্লাহ, নামাজ পড়তে পড়তে কপালে 6 ইঞ্চি কালো দাগ ফেলাই দিলা মার্চ মাস থেকে, এখন করোনা চলে যাচ্ছে, জুমার নামাজে পড়ে না, চিন্তা করছে আগামী ঈদে জয় নামাজ নিয়ে যাও নামাজ পড়তে। কথা কন, কথা কি মিথ্যা নাকি সত্য? সবাই কি এখানে নামাজি? সবাই না, কিছু মানুষ পড়ে, কিছু মানুষ পড়ে না। ওরে ভাই, যে আল্লাহ রব্বুল আলামিন করোনা দিয়ে আপনার বিপদগ্রস্ত করতে পারেন, সে আল্লাহ রব্বুল আলামিন করোনার চাইতেও বড় ভয়াবহ বিপদ সামনে আরো দিতে পারে। কথা কন। করোনার আগে কয়েকবার ভূমিকম্প হইল।